রাধে রাধে বন্ধুরা, আজকের মোহিনী একাদশী। মোহিনী একাদশীতে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা কম বেশি সকলেই একাদশী পালন করি, কিন্তু একাদশী কেন পালন করা হয়, একাদশী পালন করার নিয়ম এবং একাদশী পালনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, একাদশী কারা পালন করতে পারে, একাদশী পালনের লাভ, এই সব কিছু আমরা আজকে এই ভিডিওতে জানব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। একাদশী মাসে 2 বার পালন করা হয়, চাঁদ যখন ক্ষয়প্রাপ্ত থাকে এবং মোম পর্যায়ে থাকে। এই দিনে ভক্তরা তাদের মন ও শরীরকে শুদ্ধ করতে এবং আধ্যাত্মিক উন্নতি লাভের জন্য একাদশী উপবাস করা হয়। একাদশী সকল প্রকার পাপ পূর্ণ প্রতিক্রিয়া। পাপ করার ইচ্ছাকে অন্তর থেকে দূর করে নিজেকে শুদ্ধ করতে উপবাস করা হয়, মানে একাদশী পালন করা হয়। বলা হয় একাদশীর দিনে উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে হৃদয়ের গভীর থেকে পাপ করার যে প্রবল ইচ্ছা জাগে, সেই ইচ্ছাকে শ্রীকৃষ্ণ দূর করে দেয়। একাদশীতে সমস্ত 11টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কার্যকারী ইন্দ্রিয় ও 1টি মন, এই 11টি ইন্দ্রিয় নিয়ে ভগবান কৃষ্ণের নাম জপা ও সেবার মাধ্যমে ভগবানের কাছাকাছি থাকাই এই একাদশী পালনের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলে গেছেন, মনকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের প্রতি লীন করা উচিত। একাদশীতে নিজের মনকে ভগবানের কাছাকাছি নিয়ে যাওয়া উচিত এবং সমস্ত বস্তু থেকে উপবাস করে আধ্যাত্মিক লাভের বৃদ্ধি করা উচিত। একাদশী তিথি কি? তিথি হলো চাঁদ পৃথিবীর 24 ঘন্টার মধ্যে আবৃত দূরত্ব। যখন চাঁদ পৃথিবীর চারপাশে 12.41 ডিগ্রি স্থানান্তর, পাক্ষিকের 11তম দিনটিকেই সংস্কৃতিতে একাদশী বলা হয়। এটি সেই দিন চাঁদের সর্বোচ্চ টান পৃথিবীর মানুষের শরীরের ওপর হয়। একাদশীর সময় মানবদেহের পরিপাক তন্ত্রের ব্যাঘাত ঘটে। মস্তিষ্ক, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এই সময় দুর্বল হয়ে পড়ে। একাদশীর সময় অপাচ্য খাবার খেলে শরীর বিষাক্ত হয়ে উঠতে পারে। এর ফলে নেতিবাচক প্রভাব পড়ে ও বিভিন্ন রোগে দেখা দিতে পারে। চাঁদ মানবদেহকে প্রভাবিত করে, আর মানুষের শরীর 70 থেকে 80% জল দ্বারা তৈরি হয়, আর চাঁদ মানবদেহকে প্রভাবিত করে, তাই এই সময় শরীরে জলের ওপর একটি টানা প্রভাব পড়ে। একাদশী পালনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? তাই তো বৈজ্ঞানিক গবেষণায় এটি আবিষ্কৃত হয়েছে মাংস ও অ্যালকোহল এড়ানোর জাঙ্ক ডিএনএ ক্ষতি কমাতে কিভাবে পালন করা উচিত। একাদশীতে শস্য ও মসুর ডাল এড়িয়ে চলা উচিত। একাদশীতে শুধুমাত্র ফল, দুধ ও অশস্য জাতীয় খাবার গ্রহণ করা উচিত। প্রার্থনা করা উচিত, সেবা করা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত, ধ্যান করা উচিত। একাদশী কারা পালন করতে পারে? একাদশী কি শুধু বিধবারই পালন করতে পারে? এমনটা নয়। একাদশী 8 বছর বয়স থেকে সকলেই একাদশী পালন করতে পারে এবং সকলেরই পালন করা উচিত। একাদশী শুধুমাত্র বিধবারাই যে একাদশী পালন করবে এটা নয়, শ্রীকৃষ্ণ সকলকেই একাদশী পালন করতে বলেছেন। আজকের ভিডিওটাতে আমি সবটাই বলে দিলাম, একাদশী কেন আমরা পালন করি এবং একাদশী কাদের পালন করা উচিত। 8 বছর বয়স থেকে প্রত্যেকেরই একাদশী পালন করা উচিত, ছেলে মেয়ে সকলকেই। এবং একাদশী কিভাবে পালন করা হবে এবং একাদশী পালনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এবং একাদশীতে কি গ্রহণ করা উচিত এবং কি গ্রহণ করা উচিত নয়, সব কিছুই আমি বলে দিলাম। তো তোমরা কারা কারা একাদশী পালন করো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আজকে একাদশীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। রাধে রাধে।